हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल स्टडी टाइम। आज के আমি ক্লাস 8 এর কোশ্চেন বাঞ্চে যে ডেফিনেটলি তোমাদের তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার সম্বন্ধে কিছু আমি সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদেরই কমেন্ট করা পেজ সলভ করাবো। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে মডেল সেট যে তোমাদের বইয়ে একদম শেষে রয়েছে মডেল সেট বলে, সেটা করাতে খুবই আর্জেন্ট রয়েছে, যার জন্য আমি করাচ্ছি। মডেল সেট আমি 1 থেকে 5 অবধি পুরোটা আজকে করাবো। তোমাদের যে ফার্স্ট সামেটিভে শুধুমাত্র যেগুলি রয়েছে সেগুলি করাবো, অর্থাৎ তোমাদের ফার্স্ট সামেটিভে যে পুরো 15টা মডেল সেট রয়েছে। তো আজকে আমি শুধুমাত্র 5টা মডেল সেট করাবো। এভাবে করে 5টা করে আমি 3বার ভিডিও আনবো এটাকে নিয়ে, মানে 5টা মডেল সেট আজকে করবো, অন্যদিন আরো 5টা মানে 10টা, এবং তারপরের দিন আরো 5টা অর্থাৎ 15টা। তোমাদের 15টাই মডেল সেট ফার্স্ট সামেটিভে রয়েছে, কিন্তু তার জন্য আমি ওই 15টাই কমপ্লিট করাবো, আর পরের যে সেকেন্ড সামেটিভ গুলো করাবো না। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব এই 15টাই শেষ করার চেষ্টা করবো মডেল সেট, যেহেতু তোমাদের এক্সাম যে কাছেই আছে, যার জন্য তোমাদেরও প্র্যাকটিস করতে লাগবে। তাই আমি তোমাদের সলভ করে দিচ্ছি যাতে খুব বেশি করে প্র্যাকটিস করবে, এবং এখান থেকে যদি মডেল সেট তুলে দেয় তাহলে তোমরা পুরো মার্কস যাতে তুলতে পারো, ভালোভাবে তুলতে পারবে তোমরা যদি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। যদি এখান থেকে কোনো গ্রামার দেয়, টেক্সচুয়াল গ্রামার, অথবা এখান থেকে কোনো কোশ্চেন দিতে, তাহলে তোমরা খুব সহজে লিখে নিতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আশা করি তোমরা 273 পেজ খুলে নিয়েছো। তোমাদের 273 পেজে ফার্স্ট যে মডেল সেট রয়েছে স্যাম্পল কোশ্চেন দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তো মডেল সেট 1 রয়েছে, 30 মিনিট তোমাদের সময় দেবে, 15 মার্কসের থাকবে। তোমাদের ফার্স্ট সামেটিভে 15 মার্কসেরই হয়। তো এখানে আমি শুধুমাত্র রাইটিং স্কিলটা করাবো না। রাইটিং স্কিল যদি তোমাদের লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু রাইটিং স্কিল করিয়ে দেবো। এখন আমি রাইটিং স্কিল গুলো করাচ্ছি না, শুধুমাত্র তোমাদের সিন প্যাসেজ করাচ্ছি আর গ্রামার এন্ড ভোকাবুলারি করাচ্ছি। আমি তোমাদের কিন্তু রাইটিং স্কিল করাচ্ছি না, যদি লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো দেখো তোমাদের ফার্স্ট কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। এই সিন দেখে তোমরা বুঝতে পারছো এটা ক্লাউডস এর সিন রয়েছে। তোমরা নিশ্চয়ই হোসেনের যেটা লেখা ক্লাউডস, যে সেই সম্বন্ধে লেখা আছে, মানে সেই স্টোরিটাই লেখা আছে এখানে। ফার্স্ট কোশ্চেন দেখো, হি ওয়াজ সার্চিং দ্য ক্লাউডস ডাউন। দেখো এখানে লেখা আছে উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালে। এখান থেকে যদি না বুঝতে পারো তাহলে এখানে লেখা আছে উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালেজ। ঠিক আছে, এখান থেকে এতটা লিখে দিও। Next, the grass cutter was carrying a bundle of freshly cut grass. তাই তো, a bundle of, এখানে লেখা আছে দেখো bundle of freshly cut grass। এটুকুনি লিখলেই হবে, টু দি পয়েন্ট লিখলেও হবে, পুরোটা না লিখলেও হবে। এখানে ব্যালেন্সড অন হিজ হেড না লিখলেও হবে। তোমরা যদি লিখেও দাও তাহলেও কিন্তু ভুল হবে না, কিন্তু আমি যতটা লিখেছি ওটা একটা একদম টু দি পয়েন্ট রয়েছে, তোমরা চাইলে ওটুকুনি লিখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড সিন দ্য ক্লাউডস দেয়ার। ঠিক আছে, হি আস্কড দ্য গ্রাস কাটার, এটা জিজ্ঞেস করছে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। তো এভাবে তো লিখলে হবে না, ইউ বলে সম্বন্ধ করে তো আনসার লেখা যায় না, যার জন্য যেভাবে আমি কিন্তু লিখেছি সেভাবেই তোমরা লিখবে। মানে ন্যারেশন চেঞ্জ করে লিখেছি আমি, ইফ হি হ্যাড সিন দ্য ক্লাউডস দেয়ার, ইফ হি হ্যাড সিন দ্য ক্লাউডস দেয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখবে। যদি এভাবে লেখো হ্যাভ ইউ সিন দ্য ক্লাউড দেয়ার, তাহলে কিন্তু পুরোপুরি ভুলে যাবে, তোমাদের শূন্য দিয়ে দিতে পারে টিচাররা। তার জন্য আমি ন্যারেশন চেঞ্জ করে লিখেছি, এভাবে লিখবে, তাহলে তোমাদের 1 নম্বর কেউ কাটবে না। তোমাদের নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ওয়াই ডিড হি ওয়ান্ডার্ড। হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দি clouds hoping for rain the quench the thirst of his parched village. Quench, 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 quench the thirst, thirst, thirst of his parched, parched, parched village. নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার ডিড হি রিচ অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট আগে লিখবে তোমরা, অ্যাট লাস্ট কমা হি রিচড অ্যান ওল্ড মাড হাট। ঠিক আছে, অ্যান ওল্ড মাড হাট এখানে লেখা আছে দেখো, ওল্ড মাড হাট। তোমাদের নেক্সট রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারিজ। তো ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বস ফ্রম দি ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্স থেকে কোনটা অ্যাডভার্ব হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করে লিখতে বলছে। দেখো, ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। দ্য আর্লি হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন, হি অফেন কামস টু আওয়ার হাউস। অফেন। দ্য নাইটিঙ্গেল সিংস সুইটলি, সুইটলি। মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়ার, এভরিওয়ার। এগুলি হচ্ছে তোমাদের অ্যাডভার্বস। নেক্সট কোশ্চেন, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড দ্য ফিউচার পারফেক্ট টেন্স। কোনটা ফিউচার কন্টিনিউয়াস এবং কোনটি ফিউচার পারফেক্ট টেন্স সেটি লিখতে বলছে আইডেন্টিফাই করে।
তো নিশ্চয়ই তোমরা জানো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা সাবজেক্ট শ্যাল বা উইল বি ভার্বের সঙ্গে আইএনজি অ্যান্ড অবজেক্ট। তাহলে এটাই আছে, দেখো ফার্স্ট এটাতে আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, তো এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা রয়েছে সাবজেক্ট উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম উইল বা শ্যাল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট। তো এইভাবে রয়েছে দেখো সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সটও সেম রয়েছে ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, ফিউচার পারফেক্ট টেন্স, এবং দে উইল বি কামিং সুন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তা দেখো মডেল সেট 1 আমি তোমাদের কমপ্লিট করে দিলাম, যার মধ্যে তোমাদের ক্লাউডস ছিল চ্যাপ্টার স্টোরিটি, এবং আমি এখানে রাইটিং স্কিল যে রয়েছে প্রসেসিং সেটা আমি কিন্তু স্কিপ করছি, যদি তোমাদের লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। প্রসেসিং সোপ মেকিং এর প্রসেসিং কিভাবে প্রসেস কিভাবে রয়েছে সেটি লিখতে হবে, তো আমি কিন্তু কমপ্লিট করিয়ে দেবো যদি তোমাদের লাগে। নেক্সট কোশ্চেন মডেল 2, মডেল 2 তেও তোমাদের ক্লাউডই রয়েছে। তো ক্লাউডসে দেখো তোমাদের ট্রু ফলস প্রথমে রয়েছে, রাইট ট্রু false statements in the given boxes. In the morning the boy asked the first question to his father, false, নিজের মাকে জিজ্ঞেস করছে তাই তো, to his mother. নেক্সট হবে the boy's mother asked him to go to school, false, তার মা কি বলেছে এখানে দেখো লেখা আছে wash quickly, eat your breakfast and go to school, খাবার খাও তারপরে স্কুলে যাও, তাই তো এখানে লেখা আছে asked বলেছিল যে স্কুলে যাও না, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করতে বলেছিল। দেখো when the boy got up in the morning he saw that the sky was clouded, true, সরি এটা হবে তোমাদের ফলস। যখন সে মর্নিং এ উঠেছিল তখন সে ক্লিয়ার স্কাই, ক্লিয়ার অ্যান্ড এমটি স্কাই দেখতে পেয়েছিল, তাই তো, কিন্তু যখন সে মিডিল নাইটে উঠেছিল তখন সে ক্লাউডেড স্কাই দেখেছিল। এখানে লেখা আছে গট আপ ইন দ্য মর্নিং, তখন কি হয়েছিল, এই যে এখানে দেখো গট আপ ইন দ্য মর্নিং, এই যে এখানে লেখা রয়েছে when he got up in the morning he was amazed the sky was clear and empty, false। আর যদি তোমাদের জিজ্ঞেস করে মিডিল নাইটে উঠে কি দেখেছিল, তখন দেখো এখানে লেখা রয়েছে all he knew was that it was the middle of night, up there in the sky the clouds were rumbling, তখন তোমরা ট্রু লিখবে, ঠিক আছে। হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড, কখন মিডিল নাইটে দেখেছিল, মিড নাইটে দেখেছিল, আর যখন মর্নিং হয়েছিল তখন সে ক্লিয়ার স্কাই দেখেছিল, তো এটা একটু খেয়াল করে কিন্তু তোমরা ট্রু ফলসটা দাগিও। নেক্সট কোশ্চেন দেখো হু ওয়াজ দ্য রাইটার অফ স্টোরি ক্লাউডস, দ্য রাইটার অফ দি স্টোরি ক্লাউডস ওয়াজ ইন্তিজার হোসেন, INTIZAR, ইন্তিজার HUSSAIN, হোসেন, ইন্তিজার হোসেন। Next question, which question haunted the boy? Where have the clouds gone? Where have the clouds gone? This question haunted the boy. Where have clouds gone? এভাবে কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে কোশ্চেনটিকে, তারপরে লিখবে this question haunted the boy. Next question দেখো what did the boy see in the middle of the night? The boy saw the clouds were rumbling. The boy saw the clouds were rumbling, RUMBLING, rumbling in the middle of the night. এখানে দেখো লেখা রয়েছে, তোমরা লিখে নিতে পারো এখান থেকে the clouds were rumbling. Next question দেখো what was the condition of the sky in the morning? The condition of the sky in the morning was clear and empty. পরিষ্কার ছিল এবং ফাঁকা ছিল, কোনো মেঘ ছিল না। নেক্সট দেখো তোমাদের গ্রামার রয়েছে, filling the blanks with articles and prepositions. He lives in Delhi. He works there in a government office. There he lives on the 4th floor. Okay. Next question, give an example of reflexive pronoun. তো একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ দিতে বলেছে, তো হবে she looked at herself in the mirror. She looked at herself in the mirror. Herself, himself, itself, ourselves, এগুলো হচ্ছে তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এটাকে নিয়ে যখন একটি তোমাদের এক্সাম্পল দিয়ে লিখতে বলেছে, তো এটা আমি লিখেছি she looked at herself in the mirror। তোমরা অন্য কিছু লিখতে পারো, কোনো প্রবলেম নেই, অন্য কিছু লিখলেও কিন্তু কোনো ভুল হবে না। নেক্সট দেখো রাইট দ্য অ্যান্টোনিমস অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রেফিক্স ফ্রম দি হেল্প বক্স। তো তোমাদের হেল্প বক্স দিয়ে প্রেফিক্স গুলো লিখতে হবে। প্রেফিক্স মানে যেটা সামনের দিকে বসে, যে নতুন ওয়ার্ডগুলো সামনের দিকে বসে তাকে প্রেফিক্স বলে। দেখো ইট ইজ পসিবল ফর হিম টু লিভ দ্য চেয়ার, এটা হবে ইম্পসিবল। তোমরা চাইলে কিন্তু পুরোটা বাক্য লিখতে পারো, মানে ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিভ দ্য চেয়ার, ঠিক আছে। যেভাবে লিখতে বলবে কিন্তু তোমাদের যদি টিচাররা বলেন যে পূর্ণ বাক্যে লিখতে, তা নিশ্চয়ই পূর্ণ বাক্যে লিখবে। কি হবে, ইট ইজ ইম্পসিবল, পসিবলটা ইম্পসিবল হয়ে যাবে, ইম্পসিবল ফর হিম টু লিভ দ্য চেয়ার। নেক্সট কোশ্চেন, হিজ হ্যান্ডরাইটিং ইজ legible. His handwriting is illegible. ইলটা হবে illegible.
নেক্সট দেয়ার যে claim is not reasonable, their claim is not unreasonable. Last, he believes his friend, he disbelieves his friend, he disbelieves s লেখা he disbelieves his friend. নেক্সট রাইটিং স্কিল রয়েছে, এটাও করলাম না আমি, কিন্তু তোমরা যদি কমেন্ট করো আমি নিশ্চয়ই করে দেবো, বারবার বলছি কমেন্ট করবে যদি তোমাদের লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে মডেল সেট 3। মডেল সেট 3 তে তোমাদের রয়েছে দ্য গ্রেট এস্কেপ, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্টোরিটি ছিল তার স্টোরিটা লেখা রয়েছে, তোমরা নিশ্চয়ই পড়েছো স্টোরিটি। তো দেখো এখানে লেখা রয়েছে ট্রু ফলস প্রথমে রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when Dujan reached their house at Elgin Road, এটা হবে ফলস। এখানে সিসির পৌঁছেছিল, তাই তো সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। তো এখান থেকে এতটা লিখলেই হয়ে যাবে, সিসির পৌঁছেছিল, এখানে ডিউজেন লেখা আছে, তো ডিউজেন না। নেক্সট কোশ্চেন দেখো, পরে তোমরা পেজে চলে যাও। সিসির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, ফলস। এখানে দেখো লেখা রয়েছে নন অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ, নাইস, ইলা অ্যান্ড আ মেল কাজন ডিউজেন। এই দুজন বাদে আর কেউ জানতো না ফ্যামিলি মেম্বারে, মানে সিসি, ইলা অ্যান্ড ডিউজেন বাদে আর কেউ জানতো না। নেক্সট আছে এখানে দেখো মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ, ট্রু। এখানে দেখো লেখা আছে Subhas had changed into his disguise as Muhammad Ziauddin. Next question দেখো, filling the blanks appropriate possessive pronouns and possessive adjectives। যেখানে pronoun বসাতে হবে সেখানে pronoun, যেখানে adjective বসাবে সেখানে adjective, possessive adjectives, ঠিক আছে। My father has lost his umbrella, এটা তো তোমাদের possessive adjective। নেক্সট তোমাদের দেখো I need a luggage bag, can you lend me yours, এটা হচ্ছে possessive pronoun। নেক্সট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো তোমাদের মেনলি এখানে ডিগ্রি লিখতে হবে। লিড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস, lead is the heaviest of all metals. The pen is mightier than the sword. The pen is mightier than the sword. MIGHTIER, mightier than the sword. Next question, filling the blanks with present continuous tense or past continuous tense। যেখানে প্রেজেন্ট বসাতে হবে সেখানে প্রেজেন্ট, আর যেখানে পাস্ট বসাতে হবে সেখানে পাস্ট বসিয়ে লিখতে হবে, পূরণ করতে হবে তোমাদের শূন্যস্থানটা। তো দেখো লেখা আছে ইউ ক্যান সি চিলড্রেন হু আর প্লেইং ইন দ্য ফিল্ড আর ক্যারি ইউর আমব্রেলা সিন্স ইট ওয়াজ রেনিং। নেক্সট মডেল সেট 4 রয়েছে তোমাদের। এখানে তোমাদের সেট 4 এ রয়েছে ফার্স্ট তোমাদের যে স্টোরিটি ছিল অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ, তোমরা নিশ্চয়ই পড়েছো। তো দেখো লেখা আছে দ্য বয় হ্যাড ওয়ান্টেড টু বি আ সেলার হতে চাইতো। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দি সয়েল, মাটির গন্ধ চিনত, কেননা সে ফার্মারের একটি ছেলে ছিল। দ্য ল্যাডস মাদার অ্যালাউড হিম টু গো টু সি, ফলস। নেক্সট, দ্য ল্যাড ওয়াজ আ ফার্মার্স সন, ট্রু। দ্য বয় ওয়ান্টেড টু গো ফর সেলিং অন দ্য সি, ট্রু। দেন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, I had been traveled, ঠিক আছে, এটা আমি লিখিনি কিন্তু লিখে নিও, আমি ভার্বটা স্কিপ করে দিয়েছিলাম ভুল করে। তো I had been traveled, TRAVELLED, মানে ট্রাভেল লিখে LED লিখবে তোমরা, ট্রাভেলড, TRAVELLED, traveled in the train for 10 hours and hope to reach Siliguri soon. Next question, it was raining when I left home. Next question, ডিগ্রি লিখতে বলছে, প্রপার ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ। মুকুল ইজ দ্য টলেস্ট, TALLEST, tallest boy in the school. Very few Indian cities are as big as Kolkata. The Rajdhani Express runs faster than most other Indian trains, FASTER, faster. Next, add prefix or suffix to the following words to form opposites. যদি তোমাদের প্রেফিক্স লেখা থাকে সাফিক্স লিখতে বলছে, আর যদি সাফিক্স লেখা থাকে তাহলে প্রেফিক্স লিখতে বলছে। তো দেখো পেশেন্ট, ইমপেশেন্ট, IMPATIENT, ইমপেশেন্ট। তারপরে হচ্ছে হোপ, হোপলেস। লেজিবল, ইললেজিবল, ILL, তারপরে লেজিবল স্পেলিংটি।
নেক্সট পেজে চলে যাও, তোমাদের লাস্ট পেজ এটাই করাবো, মডেল 5, মডেল সেট 5 এটাই লাস্ট তোমাদের। এখানেও রয়েছে দ্য গ্রেট এসকেপ, যে স্টোরিটি ছিল সেটাই। দেখো ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ আকবর শাহ? আকবর শাহ ওয়াজ আ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল against British Raj. What items were purchased for Subhas to be carried with him on his journey? Baggy salwars, a black face and a suitcase. Baggy salwars, এখান থেকে যদি না বুঝতে উপর থেকে দেখিয়ে দিচ্ছি আমি। ব্যাগি সালভার্স অ্যান্ড এখানে ট্রাউজার্সও লিখতে পারো, মানে ব্যাগি সালভার্স ব্র্যাকেটে ট্রাউজার্স লিখে দিও। ব্যাগি সালভার্স, ট্রাউজার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর ব্ল্যাক ফেস, এতটা লেখো তোমরা। এখানে ক্ষেত্রে কিন্তু অ্যান্ড লিখবে না, কমা দিয়ে লিখবে। ব্যাগি সালভার্স, ট্রাউজার্স, কমা আ ব্ল্যাক ফেস অ্যান্ড, এবার লিখবে অ্যান্ড আ সুটকেস। ঠিক আছে, যদি হাতের লেখা না বুঝতে পারে তাহলে উপর থেকে দেখিয়ে দিলাম। ব্যাগি সালভার্স, ব্ল্যাক ফেস অ্যান্ড আ সুটকেস। এবার এখান থেকে দেখে দেখে, ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। ব্যাগি সালভার্স, ব্ল্যাক ফেস অ্যান্ড আ সুটকেস। এবার এখান থেকে লিখবে ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। পুরোটা লিখবে, কিন্তু এখানে পারচেসডের পর আমার জায়গা ছিল না বলে এখানে ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পুরোটা লিখবে। নেক্সট তোমাদের ট্রু ফলস রয়েছে। শিশির went above to a shop in central Calcutta. True. Akbar Shah was the false identity with which Subhas planned to travel. False. Shishir had a car called Wanderer. True. Next, grammar and vocabulary. The moon is the only satellite of the earth. It revolves the earth. ঠিক আছে, the snake was killed by him with a stick. Do as directed. He ruined himself. Please keep the book in its place. এটা হচ্ছে state the kind of the sentence, কি is মানে সেন্টেন্স রয়েছে সেটি চিনতে বলছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে প্লিজ রয়েছে তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য বয় উইল প্লে চেস, এটা হচ্ছে চেঞ্জ দ্য বয়, চেস উইল বি প্লেড বাই দ্য বয়, চেস উইল বি প্লেড বাই দ্য বয়। Number 4, they have no food, they have no shelter. Join the pair of sentences using neither nor. They have neither food nor shelter. They have neither food nor shelter. Next question, I have sleeping in my bedroom when a loud noise in the street woke me up. I was sleeping in my bedroom when a loud noise in the street woke, W-O-K, woke me up. Use the words in the brackets to fill in the blanks in appropriate tenses. তো অ্যাপ্রোপ্রিয়েট টেন্স দিয়ে এটাকে ফিল করতে বলেছিল, তো এটাই করলাম। ঠিক আছে, নেক্সট আমাদের মডেল সেট 6 রয়েছে এবং আরো অনেক রয়েছে। আমি কিন্তু তোমাদের সিন প্যাসেজ সমস্তগুলো করিয়ে দিয়েছি, তোমাদের যে ফার্স্ট সামেটিভে রয়েছে সমস্তগুলো করিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন, যারা দেখুনি তারা নিশ্চয়ই গিয়ে কিন্তু দেখে নিও, আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আমি সমস্ত সিন প্যাসেজ কিন্তু তোমাদের কমপ্লিট করে দিয়েছি, অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ, দ্য গ্রেট এসকেপ, ক্লাউডস অ্যান্ড একটা তোমাদের রয়েছে পোয়েমটা আমার মনে পড়ছে না, তো তোমাদের যে পোয়েমটা রয়েছে সেটা আমি করিয়ে দিয়েছি। তো আমার এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই দেখে নিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।